চরিতামৃত মধ্যলীলা নবম পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন নবম পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন। এই পরিচ্ছেদে বিদ্যানগর থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু, গৌতমী গঙ্গা, মল্লিকার্জুন, অহবল নৃসিংহ, সিন্ধবট, স্কন্নক্ষেত্র, ত্রিমঠ, বৃদ্ধকাশী, বৌদ্ধস্থান, ত্রিপতি, ত্রিমল্ল, পানা নৃসিংহ, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, ত্রিকালহস্তি, বৃদ্ধকোল, শিয়ালি ভৈরবী, কাবেরী তীর, কুম্ভকর্ণক পাল। তারপরে শ্রীরঙ্গক্ষেত্র পর্যন্ত গিয়ে শ্রীবেঙ্কট ভট্টকে সপরিবারে কৃষ্ণভক্ত করেন। শ্রীরঙ্গম থেকে ঋষভ পর্বতে গিয়ে পরমানন্দপুরী গোসানির সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রীপুরী গোস্বামী পুরুষোত্তমে যাত্রা করেন এবং মহাপ্রভু সেতুবন্ধের উদ্দেশ্যে যাত্রা করেন। শ্রীশৈল পর্বতে ব্রাহ্মণ ব্রাহ্মণীরূপে বিরাজমান শিব দুর্গার সঙ্গে আলাপন করেন। সেখান থেকে কামকষ্ঠিপুরী ছাড়িয়ে দক্ষিণ মথুরায় পৌঁছান। সেখানে রামভক্ত বিরক্ত ব্রাহ্মণের সঙ্গে তার কথোপকথন হয়। পরে কৃতমালায় স্নান করে মহেন্দ্রশৈলে পরশুরাম দর্শন করেন। সেখান থেকে মহাপ্রভু সেতুবন্ধে গিয়ে ধনুস্তীর্থে স্নান ও শ্রীরামেশ্বর দর্শন করে কুর্ম পুরাণের মায়াসীতা সম্বন্ধীয় পুরাতন পুঁথি সংগ্রহ করে পূর্বোক্ত রামদাস বিপ্লকে এনে দেন। তারপর পাণ্ডুদেশে তাম্রপণি পরে নয়ত্রিপদী, চিয়রতলা, তিলকাঞ্চি, গজেন্দ্রমোক্ষণ, পানাগড়ি, চান্তাপুর, শ্রীবৈকুণ্ঠ, মলয় পর্বত, ধনুস্তীর্থ, কন্যাকুমারী হয়ে মল্লার দেশে ভট্টথারীদের সঙ্গে সাক্ষাৎ হয়। তাদের হাত থেকে কালাকৃষ্ণ দাসকে উদ্ধার করেন। পরে পয়সিনী তীরে ব্রহ্মা সংহিতা, পঞ্চম অধ্যায়, সংগ্রহ করেন। সেখান থেকে পয়সিনী, শৃঙ্গবের পুরী মঠ, মৎস্যতীর্থ হয়ে উডুপি গ্রামে মধ্বাচার্যের গোপাল দর্শন করেন। তত্ত্ববাদীদের বিচারে পরাস্ত করে ফন্ধু তীর্থ, ত্রিতকুপ, পঞ্চানসরা, সুরপারক। কোলাপুর হয়ে পাণ্ডেরপুরে শ্রীরঙ্গপুরীর কাছে শঙ্করারণ্যের সিদ্ধিপ্রাপ্তির সংবাদ পান। কৃষ্ণবেম্বাতীরে বৈষ্ণব ব্রাহ্মণদের সমাজে শ্রীবিল্বমঙ্গল রচিত কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ সংগ্রহ করেন। সেখান থেকে তাপ্তি, মাহিষ্মতিপুর, নর্মদা তীর, ঋষ্যমুখ পর্বত হয়ে দণ্ডকারণ্যে সপ্ততাল উদ্ধার করেন। সেখান থেকে পম্পা সরোবর, পঞ্চবটী, নাসিক, ব্রহ্মগিরি, গোদাবরীর জন্মস্থান কুশাবর্ত প্রভৃতি বহু তীর্থ দর্শন করে বিদ্যানগরে উপস্থিত হন। বিদ্যানগর থেকে পূর্বপথ দিয়ে আলালনাথ দর্শন করে শ্রীক্ষেত্রে উপস্থিত হন। শ্লোক 1, বৌদ্ধ, জৈন, মায়াবাদ আদি বহুবিধ মতরূপ কুমিরের দ্বারা আক্রান্ত গজেন্দ্ররূপ দাক্ষিণাত্যবাসীদের তার কৃপাচক্র দ্বারা উদ্ধার করে শ্রীগৌরচন্দ্র তাদের বৈষ্ণবে পরিণত করেছিলেন। 2. শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3. শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত গমন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, কেননা তিনি সেখানে সহস্র সহস্র তীর্থ দর্শন করেছিলেন। 4. তার পাদস্পর্শের দ্বারা তিনি সেই সমস্ত তীর্থকে মহাতীর্থে পরিণত করেছিলেন। সেই ছলে তিনি সেই দেশের সমস্ত মানুষদেরও উদ্ধার করেছিলেন। 5. ক্রম অনুসারে সেই সমস্ত তীর্থের বর্ণনা আমি করতে পারব না, কারণ এক তীর্থ থেকে আর এক তীর্থে যাওয়ার পথে মহাপ্রভু দক্ষিণে এবং বামে অন্যান্য বহু তীর্থে গমনাগমন করেছিলেন। 6. ক্রম অনুসারে সেই সমস্ত তীর্থের বর্ণনা করা সম্ভব নয়, তাই আমি কেবল মুখ্য মুখ্য তীর্থগুলির নাম উল্লেখ করছি। 7-8 পূর্বের মতো, যে সমস্ত গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন,
সেই সমস্ত গ্রামের সমস্ত অধিবাসীরা বৈষ্ণব হয়ে নিরন্তর হরিনাম এবং কৃষ্ণনাম কীর্তন করতে শুরু করেছিলেন। এইভাবে তারা সকলে বৈষ্ণব হয়েছিলেন। এবং তারা আবার অন্যান্য গ্রামে গিয়ে সেই সমস্ত গ্রামের অধিবাসীদের বৈষ্ণবে পরিণত করেছিলেন। 9. দক্ষিণ ভারতে বিভিন্ন প্রকার মানুষ ছিল। তাদের কেউ জ্ঞানী, কেউ সকাম কর্মী, এইরকম অগণিত পাষণ্ডী সেখানে ছিল। 10. শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনের প্রভাবে সেই সমস্ত লোকেরা তাদের নিজ নিজ মতো পরিত্যাগ করে বৈষ্ণব হলেন। 11-12 সেই সময় দক্ষিণ ভারতের বৈষ্ণবদের মধ্যে কেউ ছিলেন রাম উপাসক, কেউ তত্ত্ববাদী, কেউ শ্রী বৈষ্ণব। সেই সমস্ত বৈষ্ণবেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণোপাসক হলেন এবং নিরন্তর কৃষ্ণনাম গ্রহণ করতে লাগলেন। 13-14 হে রামচন্দ্র, হে রঘুকুলতিলক, দয়া করে তুমি আমাকে পালন কর। হে কৃষ্ণ, হে কেশব, দয়া করে তুমি আমাকে রক্ষা কর। পথ চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি কীর্তন করতেন। এইভাবে কীর্তন করতে করতে তিনি গৌতমী গঙ্গায় উপস্থিত হয়ে গঙ্গা স্নান করলেন। 15 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু মল্লিকার্জুন তীর্থে গিয়ে মহাদেবের বিগ্রহ দর্শন করেন। সেখানে তিনি সমস্ত মানুষদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করেন। 16 রামদাস নামক মহাদেবের বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু অহবল নামক স্থানে নৃসিংহদেবের মন্দিরে যান। 17 অহবল নৃসিংহ বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বহু প্রণতি এবং স্তুতি করলেন। তারপর সিদ্ধবট নামক স্থানে সীতাপতি শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করলেন। 18 তিনি রঘুনাথ শ্রীরামচন্দ্রকে দর্শন করে তাকে প্রণতি এবং স্তব করলেন। তখন এক বিপ্র মধ্যাহ্নে তার গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য তাকে নিমন্ত্রণ করলেন। 19 সেই ব্রাহ্মণটি নিরন্তর রামচন্দ্রের দিব্যনাম উচ্চারণ করতেন। রামনাম ছাড়া তিনি অন্য কোন নাম বলতেন না। 20 সেই দিন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ঘরে রইলেন এবং তার কাছে প্রমাদ ভিক্ষা করলেন। এইভাবে তাকে কৃপা করে শ্রীগৌরহরি এগিয়ে চললেন। 21 স্কন্নক্ষেত্র নামক তীর্থে শ্রীচৈতন্য মহাপ্রভু স্কন্দদেবের মন্দির দর্শন করবেন। সেখান থেকে তিনি ত্রিমঠে যান এবং সেখানে ত্রিবিক্রম বিবিগ্রহ দর্শন করেন। 22 ত্রিবিক্রম বিষ্ণু বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সিদ্ধবটে সেই বিপ্রের ঘরে আবার ফিরে এলেন। তখন সেখানে তিনি দেখলেন যে সেই বিপ্র নিরন্তর কৃষ্ণনাম গ্রহণ করছেন। 23-24 সেখানে মধ্যাহ্নে ভিক্ষা করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, হে বিপ্র, তোমার এই দশা কিভাবে হলো? আগে তো তুমি সবসময় রামনাম নিতে, এখন কেন নিরন্তর কৃষ্ণনাম গ্রহণ করছো? 25-27 সেই বিপ্র তখন উত্তর দিলেন, তোমার দর্শনের প্রভাবেই তা হয়েছে। তোমাকে দেখামাত্র আমার আজন্মের স্বভাব পরিবর্তিত হয়ে গেছে। বাল্যকাল থেকেই আমি রামনাম গ্রহণ করতাম, কিন্তু তোমাকে দেখে আমার মুখে একবার কৃষ্ণনাম এল। সেই থেকে আমার জিহ্বায় কৃষ্ণনাম হতে লাগলো এবং রামনাম দূরে গেল। 28 ছোটবেলা থেকেই আমার একটা স্বভাব এই যে আমি নামের মহিমা শাস্ত্র সংগ্রহ করি। 29 অনন্ত সত্যানন্দ চিদাত্মাস্বরূপ পরম তত্ত্বে যোগীরা আনন্দ লাভ করেন। এই জন্যই পরম রুক্ষ বস্তুকে রাম নামে অভিহিত করা হয়। 30 কৃষ ধাতু ভূ অর্থাৎ আকর্ষক সত্তা বাচক, ন শব্দ নিবৃত্তি অর্থাৎ পরমানন্দ বাচক। কৃষ ধাতুতে ন প্রত্যয় করে উভয়ের ঐক্যের ফলে কৃষ্ণ শব্দে পরম ব্রহ্ম প্রতিপাদিত হয়। 31 রাম ও
কৃষ্ণ, এই দুই নামই পরম রুক্ষ, তাতে সমতা বর্তমান। কিন্তু শাস্ত্রে এই নাম পরম ব্রহ্মোদয়ের রসের তারতম্য বৈশিষ্ট্য অনুসন্ধান করতে গিয়ে আমি আরো বিশেষ কিছু বুঝলাম। 32 মহাদেব পার্বতীকে বললেন, হে বরাননে, রাম, রাম বলে মনোরম যে নাম, তাতে আমি রমণ, আনন্দ লাভ করি। একটি রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য। 33 বিষ্ণুর পবিত্র সহস্রনাম 3বার পাঠ করলে যে ফল হয়, একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল লাভ হয়। 34-35 এইভাবে কৃষ্ণ নামের অপার মহিমা কীর্তন করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি সেই নাম নিতে পারি না। তার কারণ হলো শ্রীরামচন্দ্র আমার ইষ্টদেব, তাই তার নামগ্রহণে আমি আনন্দ আস্বাদন করতাম। আর সেই আনন্দ আস্বাদন করে আমি রাত্রিদিন রামনাম কীর্তন করতাম। 36 তোমাকে দর্শন করে যখন আমার জিহ্বায় কৃষ্ণনাম স্ফুরিত হলো, তখন আমার হৃদয়ে কৃষ্ণ নামের মহিমা প্রকাশিত হলো। 37 তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, তা আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি। এই বলে সেই ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে পতিত হলেন। 38 সেই ব্রাহ্মণকে কৃপা করে শ্রীচৈতন্য মহাপ্রভু, তারপরের দিন সেখান থেকে বিদায় নিলেন এবং বৃদ্ধকাশীতে এসে মহাদেবের দর্শন করলেন। 39 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু বৃদ্ধকাশী ত্যাগ করে এগিয়ে চললেন। এক গ্রামে তিনি দেখলেন যে সেখানে অধিকাংশ অধিবাসীরাই ব্রাহ্মণ। তিনি সেখানে বিশ্রাম করার জন্য থামলেন। 40 শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাবে লক্ষ লক্ষ লোক তাকে দর্শন করতে এসেছিলেন। তখন এত লোক সমাগম হয়েছিল যে তা গণনা করা সম্ভব ছিল না। 41 শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং তাতে ভগবৎ প্রেমের আবেশ, তা দেখে সকলেই কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন। এইভাবে সকলে বৈষ্ণবে পরিণত হলেন। 42-43 কেউ সেখানে নানা রকম দার্শনিক ছিলেন। সেখানে তাদের কেউ তার্কিক গৌতমীয় নৈয়ায়িক ও কণাদীয় বৈশেষিক, কেউ জৈমিনীর অনুগামী ও মীমাংসক, শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদী, কেউ কপিলের অনুগামী সাংখ্য দার্শনিক, কেউ পতঞ্জলির অনুগামী অষ্টাঙ্গযোগী, কেউ স্মৃতিশাস্ত্রের অনুগামী এবং পুরাণ ও তন্ত্রশাস্ত্রের অনুগামী। এইভাবে সেখানে বিভিন্ন রকমের দার্শনিক ছিলেন। তারা সকলেই তাদের নিজের মতো প্রতিষ্ঠা করতে অত্যন্ত পরাক্রমশালী ছিলেন। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সেই সমস্ত মতের ভ্রান্তি প্রদর্শন করে তাদের সিদ্ধান্তকে খণ্ড খণ্ড করলেন। 44 বেদ, বেদান্ত, রুক্ষ সূত্র এবং অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বত্র শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলেন। মহাপ্রভুর সিদ্ধান্ত কেউ খণ্ডন করতে পারল না। 45 শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক পরাজিত হয়ে এই সমস্ত দার্শনিক এবং তাদের অনুগামীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর মতে প্রবেশ করলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু সমগ্র দক্ষিণ ভারতকে বৈষ্ণবে পরিণত করলেন। 46 শ্রীচৈতন্য মহাপ্রভুর পাণ্ডিত্যের কথা শুনে পাষণ্ডীরা তাদের শিষ্যদের সঙ্গে নিয়ে অত্যন্ত গর্বভরে সেখানে এলেন। 47 তাদের মধ্যে একজন হচ্ছেন মহাপণ্ডিত বৌদ্ধ আচার্য। তাদের নবমত প্রতিষ্ঠা করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তারা তর্কের অবতারণা করলেন। 48 যদিও বৌদ্ধরা বেদ বিরোধী বলে সম্ভাষণের যোগ্য নয়, এবং তারা নিরীশ্বরবাদী বলে তাদের দর্শন করা উচিত নয়, তবুও তাদের মতো খণ্ডন করার জন্য মহাপ্রভু তাদের সঙ্গে আলোচনা করলেন। 49 বৌদ্ধ শাস্ত্র তর্ক প্রধান এবং তার নবমত নামক 9টি সিদ্ধান্ত আছে।
কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের যুক্তির দ্বারাই তাদের মতো খণ্ডন করলেন। তারা আর তাদের মতো স্থাপন করতে পারলেন না। 50 বৌদ্ধাচার্য নব প্রশ্ন এর সবকটি প্রশ্ন উত্থাপন করলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু দৃঢ় যুক্তির দ্বারা সেগুলি খণ্ডবিখণ্ড করে ফেললেন। 51 সেই সমস্ত মনোধর্মী দার্শনিক এবং পণ্ডিতেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে পরাজিত হলেন। তা দেখে লোকেরা হাসতে লাগলো এবং বৌদ্ধরা লজ্জিত হলো ও ভয় পেল। 52 সেই বৌদ্ধরা বুঝতে পেরেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব। তারা সকলে অত্যন্ত বিষণ্ণচিত্তে ঘরে ফিরে গেলেন, এবং সেখানে সকলে মিলে তারা এক কুমন্ত্রণা করলেন। 53 একটি থালায় অপবিত্র অন্ন নিয়ে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রসাদ বলে সেটি তাকে দিলেন। 54 সেই সময় এক বিশালকায় পক্ষী সেখানে এসে ঠোঁটে করে অন্নসহ সেই থালিটি নিয়ে আকাশে উড়ে গেল। 55 সেই অমেধ্য অন্ন সমস্ত বৌদ্ধদের মাথার উপরে পড়ল, এবং সেই থালাটি বৌদ্ধাচার্যের মাথার উপরে পড়ল। তার মাথার উপরে থালাটি পড়ায় এক প্রচণ্ড শব্দ হল। 56 তেরছাভাবে সেই থালাটি বৌদ্ধাচার্যের মাথার উপরে পড়ল, এবং তার ফলে তার মাথা কেটে গেল। বৌদ্ধাচার্য মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। 57 বৌদ্ধাচার্যের সমস্ত শিষ্যেরা তখন হাহাকার করে ক্রন্দন করতে লাগলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার শ্রীপাদপদ্মে শরণ নিলেন। 58 তারা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, আপনি সাক্ষাৎ ঈশ্বর। আমাদের সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন। কৃপা করে আপনি আমাদের গুরুকে পুনরুজ্জীবিত করুন। 59 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদের বললেন, তোমরা সকলে বল, কৃষ্ণ কৃষ্ণ হরি, এবং উচ্চৈঃস্বরে তোমাদের গুরুর কর্ণেও কৃষ্ণ নাম উচ্চারণ কর। 60 তাহলে তোমাদের গুরু চেতনা ফিরে পাবেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে তখন সমস্ত বৌদ্ধরা কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। 61 সেই বৌদ্ধাচার্যের শিষ্যরা তখন তার কর্ণে কৃষ্ণ, রাম, হরি ইত্যাদি নাম উচ্চারণ করতে লাগলেন, এবং তার ফলে তাদের আচার্য চেতনা ফিরে পেয়ে হরি হরি বলতে লাগলেন। 62 বৌদ্ধ আচার্য তখন কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে অত্যন্ত বিনীতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শরণাগত হলেন, এবং তা দেখে সেখানে উপস্থিত সকলে অত্যন্ত বিস্মিত হলেন। 63 এইভাবে শচীনন্দন শ্রীচৈতন্য মহাপ্রভু কৌতুক করে সেখান থেকে অন্তর্হিত হলেন, এবং কেউ আর তাকে দেখতে পেলেন না। 64 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তিরুপতি তিরুমাল্লেল্য চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন। সেখান থেকে তিনি বেঙ্কট পর্বতে গেলেন। 65 তিরুপতিতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করেন। সেখানে তিনি রঘুনাথের প্রণাম এবং স্তব করেন। 66 শ্রীচৈতন্য মহাপ্রভু যেখানেই গেছেন, সেখানেই তার প্রভাব দর্শন করে লোকেরা বিস্মিত হয়েছেন। এইভাবে দয়াময় শ্রীচৈতন্য মহাপ্রভু পানান নৃসিংহ মন্দিরে এলেন। 67 প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃসিংহদেবকে প্রণতি এবং স্তুতি করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাব দর্শন করে লোকেরা চমৎকৃত হলেন। 68 শিবকাঞ্চিতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু শিবের বিগ্রহ দর্শন করলেন। তার প্রভাবে তিনি সমস্ত শৈবদের বৈষ্ণবে পরিণত করলেন। 69 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু বিষ্ণুকাঞ্চিতে এসে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ দর্শন করলেন এবং তাদের প্রণাম করে বহু স্তব করলেন। 70 সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে বহু নৃত্যগীত করলেন।
এবং 2 দিন সেখানে থেকে সেখানকার সমস্ত মানুষদের কৃষ্ণ ভক্ত করলেন। 71 ত্রিমলয় দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ত্রিকালহস্তি নামক স্থানে গেলেন। সেখানে মহাদেবকে দর্শন করে তিনি তাকে প্রণতি নিবেদন করলেন। 72 পক্ষীতীর্থে শ্রীচৈতন্য মহাপ্রভু শিবের মন্দির দর্শন করলেন। তারপর তিনি বৃদ্ধকোল তীর্থে গমন করলেন। 73 বৃদ্ধকোলে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্বেতবরাহ মন্দিরে যান। সেখানে শ্বেতবরাহ দেবকে প্রণতি নিবেদন করে তিনি পীতাম্বর শিব দর্শন করতে যান। 74 শিয়ালী ভৈরবী দেবী দর্শন করে শচীনন্দন গৌরহরি কাবেরীর তীরে এসে পৌঁছলেন। 75 তারপর মহাপ্রভু গো সমাজ নামক শৈব তীর্থে শিব বিগ্রহ দর্শন করেন এবং সেখান থেকে বেদাবনে গিয়ে মহাদেবকে দর্শন করে তার বন্দনা করেন। 76 অমৃত লিঙ্গ নামক শিব বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বন্দনা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত প্রভাবে সেই সমস্ত শিব মন্দিরের শৈবরা বৈষ্ণব হলেন। 77 দেবস্থানে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীবিষ্ণু বিগ্রহ দর্শন করেন এবং বহুক্ষণ রামানুজাচার্যের অনুগামী শ্রী বৈষ্ণবদের সঙ্গে আলোচনা করেন। 78 কুম্ভকর্ণ কপালে সরোবর দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু শিব ক্ষেত্র নামক স্থানে শিব দর্শন করেন। 79 শিব ক্ষেত্র থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু পাপনাশন তীর্থে গমন করেন এবং সেখানে শ্রীবিষ্ণুর বিগ্রহ দর্শন করেন। তারপর তিনি শ্রীরঙ্গক্ষেত্রে গমন করেন। 80 কাবেরী নদীতে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু রঙ্গনাথজিকে দর্শন করেন এবং তাকে স্তুতি ও প্রণতি নিবেদন করে নিজেকে কৃতার্থ বলে মনে করেন। 81 শ্রীরঙ্গনাথজির মন্দিরে প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বহুক্ষণ নৃত্যকীর্তন করলেন। তা দেখে সেখানে উপস্থিত সকলে চমৎকৃত হলেন। 82 বেঙ্কট ভট্ট নামক একজন শ্রী বৈষ্ণব শ্রীচৈতন্য মহাপ্রভুকে গভীর শ্রদ্ধা সহকারে তার গৃহে নিমন্ত্রণ করলেন। 83 শ্রীবেঙ্কট ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিয়ে গিয়ে তার পাদ প্রক্ষালন করে সেই পাদোদক সবংশে পান করলেন। 84-85 তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্নে ভিক্ষা করিয়ে তারপর বললেন, প্রভু, চাতুর্মাস্যের সময় উপস্থিত, কৃপা করে যদি আপনি এই 4 মাস আমার গৃহে থাকেন এবং কৃষ্ণ কথা বলে আমাদের উদ্ধার করেন, তাহলে আমরা কৃতার্থ হব। 86 বেঙ্কট ভট্টের অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু চাতুর্মাস্যের 4 মাস তার গৃহে অবস্থান করেন এবং তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে মহা আনন্দে তিনি 4 মাস অতিবাহিত করেন। 87 সেখানে অবস্থানকালে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন কাবেরীতে স্নান করে শ্রীরঙ্গনাথজিকে দর্শন করতেন এবং প্রেমাবেশে নৃত্য করতেন। 88 সেখানে সমস্ত লোকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং ভগবৎ প্রেমের আবেশ দেখতে আসতেন এবং তা দেখে তাদের সমস্ত দুঃখ ও শোক দূর হতো। 89 নানা দেশ থেকে লক্ষ লক্ষ লোক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে এসেছিলেন। মহাপ্রভুকে দেখা মাত্রই তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। 90 কৃষ্ণ নাম ছাড়া আর কেউ কিছু বলতো না। এইভাবে সকলেই কৃষ্ণ ভক্ত হলেন এবং তা দেখে লোকেরা চমৎকৃত হলেন। 91 শ্রীরঙ্গক্ষেত্রে যত ব্রাহ্মণ বৈষ্ণব বাস করতেন তারা সকলে একদিন একদিন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করেছিলেন। 92 একদিন করে নিমন্ত্রণ করে চাতুর্মাস্য পূর্ণ হল। কিন্তু কয়েকজন ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা দিতে পারলেন না। 93 শ্রীরঙ্গক্ষেত্রে একজন বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন, তিনি প্রতিদিন দেবালয়ে এসে ভগবদ্গীতা পাঠ করতেন। 94
সেই ব্রাহ্মণ প্রতিদিন ভগবৎ প্রেমানন্দে আবিষ্ট হয়ে ভগবদ্গীতার 18টি অধ্যায় পাঠ করতেন, কিন্তু তিনি অশুদ্ধভাবে উচ্চারণ করে তা পাঠ করতেন, এবং লোকেরা তা শুনে হাসত। 95, তিনি অশুদ্ধভাবে পাঠ করতেন বলে কেউ হাসত, কেউ তা নিন্দা করত, কিন্তু তিনি তাতে কর্ণপাত করতেন না। প্রেমাবিষ্ট হয়ে আনন্দিত অন্তরে তিনি গীতা পড়ে যেতেন। 96, ভগবদ্গীতা পাঠ করার সময় সেই ব্রাহ্মণের দেহে পুলক, অশ্রু, কম্প, সেই আদি সাত্ত্বিক বিকার দেখা যেত, এবং তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন। 97, শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, ভগবদ্গীতার কোন অর্থ উপলব্ধি করে আপনার এত আনন্দ হচ্ছে? 98, সেই ব্রাহ্মণ উত্তর দিলেন, আমি মূর্খ, তাই শ্লোকের অর্থ আমি বুঝি না। কিন্তু যেহেতু আমার গুরুদেব আমাকে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করতে আদেশ দিয়েছেন, তাই কখনো শুদ্ধভাবে এবং কখনো অশুদ্ধভাবে আমি গীতা পাঠ করি। 99-101, সেই ব্রাহ্মণ বললেন, যখনই আমি ভগবদ্গীতা পাঠ করি তখনই আমি দেখি, অর্জুনের রথের সারথি হয়ে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ হাতে ঘোড়ার রশি নিয়ে বসে আছেন এবং অর্জুনকে হিতোপদেশ দান করছেন। তাকে দেখা মাত্রই আমি, এবং যখনই আমি গীতা পড়ি, তখনই আমি তাকে দর্শন করি। মন গীতা পাঠ করার অভ্যাস ছাড়তে পারে না, আনন্দে আবিষ্ট হই। সেই জন্যই আমার 102, শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে বললেন, গীতা পাঠে তোমার যথার্থই অধিকার রয়েছে, এবং তুমি গীতার সারমর্ম হৃদয়ঙ্গম করেছ। 103, এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরে সেই ব্রাহ্মণ তখন ক্রন্দন করতে থাকেন। 104, সেই ব্রাহ্মণ বললেন, তোমাকে দেখে আমার তার থেকেও দ্বিগুণ আনন্দ বেশি হচ্ছে। আমার মনে হচ্ছে যেন তুমি সেই কৃষ্ণ। 105, সেই ব্রাহ্মণের হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়েছিলেন, তাই তার মন নির্মল হয়েছিল এবং সেই জন্যই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব জানতে সক্ষম হয়েছিলেন। 106, শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে শিক্ষা দান করেছিলেন, এবং তিনি যে শ্রীকৃষ্ণ, সেই কথা কারোর কাছে প্রকাশ না করতে তাকে অনুরোধ করেছিলেন। 107, সেই ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর মহান ভক্তে পরিণত হয়েছিলেন, এবং যে 4 মাস শ্রীচৈতন্য মহাপ্রভু ওখানে ছিলেন, সেই সময়ে তিনি কখনো মহাপ্রভুর সঙ্গ ছাড়েননি। 108, এইভাবে গৌরচন্দ্র বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেছিলেন এবং নিরন্তর তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে আনন্দিত হয়েছিলেন। 109, রামানুজ সম্প্রদায়ের শ্রীবৈষ্ণব হওয়ার ফলে বেঙ্কট ভট্ট লক্ষ্মীনারায়ণের সেবা করতেন। তার শুদ্ধ ভক্তি দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। 110, নিরন্তর পরস্পরের সঙ্গে সঙ্গ করার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং বেঙ্কট ভট্টের মধ্যে ধীরে ধীরে সখ্যভাবের উদয় হয়েছিল। সখ্যভাবের স্বাভাবিক বৃত্তি অনুসারে তারা পরস্পরের সঙ্গে হাস্য পরিহাস করতেন। 111, শ্রীচৈতন্য মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বললেন, বেঙ্কট ভট্ট, তোমার লক্ষ্মী ঠাকুরানী সর্বদাই নারায়ণের বক্ষস্থিতা এবং তিনি নিঃসন্দেহে সমস্ত পতিব্রতাদের শিরোমণি। 112, আর আমার ঠাকুর কৃষ্ণ গোপবালক, তিনি সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ান। সাধ্বী হয়ে লক্ষ্মীদেবী কেন তার সঙ্গ করতে চান? 113, কৃষ্ণের সঙ্গলাভের জন্য লক্ষ্মীদেবী তার বৈকুণ্ঠের সুখ পরিত্যাগ করে দীর্ঘকাল অন্তহীন ব্রত পালন এবং তপশ্চর্যা করেছিলেন। 114, হে দেব,
আপনার চরণরেণু লাভ করার বাসনায় লক্ষ্মী দেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃতব্রতা হয়ে তপস্যা করেছিলেন। সেই চরণরেণু এই কালীয় সর্প যে কি সুকৃতির দ্বারা লাভ করার যোগ্যতা অর্জন করল, তা আমরা জানি না। ১১৫। তার উত্তরে বেঙ্কট ভট্ট বললেন, শ্রীকৃষ্ণ এবং নারায়ণ এক এবং অভিন্ন, কিন্তু বৈদগ্ধ্যাদি ভাব থাকায় শ্রীকৃষ্ণের লীলা অধিক আস্বাদনীয়। ১১৬। শ্রীকৃষ্ণ এবং নারায়ণ যেহেতু একই পরম পুরুষ, তাই শ্রীকৃষ্ণের স্পর্শে লক্ষ্মীর পতিব্রতা ধর্ম নষ্ট হয় না। পক্ষান্তরে, কৌতুকের ছলে লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চেয়েছিলেন। ১১৭। বেঙ্কট ভট্ট বললেন, সিদ্ধান্তত নারায়ণ ও কৃষ্ণের স্বরূপোদয়ের মধ্যে কোন ভেদ নেই, তবুও শৃঙ্গার রস বিচারে শ্রীকৃষ্ণরূপী রসের দ্বারা উৎকর্ষতা লাভ করেছে। এই রসতত্ত্বের সিদ্ধান্ত। ১১৮। লক্ষ্মীদেবী বিবেচনা করেছিলেন, কৃষ্ণ সঙ্গে পতিব্রতা ধর্ম নাশ হয় না, অধিকন্তু কৃষ্ণের সঙ্গ হলে রাসলীলা আস্বাদন করা যায়। ১১৯। বেঙ্কট ভট্ট আরও বললেন, লক্ষ্মী দেবী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী, তিনিও অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন, তাই তিনি যদি শ্রীকৃষ্ণের সঙ্গ করতে অভিলাষী হন, তাতে কি দোষ? কেন তুমি তা নিয়ে পরিহাস করছ? ১২০। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তাতে দোষ নেই, তা আমি জানি, কিন্তু শাস্ত্রের বর্ণনায় আমি শুনেছি, লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে পারেননি। ১২১। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের রাসোৎসবে ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন ব্রজগোপিকারা তার বাহুযুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষ বিলাসিনী লক্ষ্মীদেবী প্রভৃতি চিৎ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি, তখন এই জড় জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। ১২২। লক্ষ্মীদেবী কেন রাসলীলায় প্রবেশ করতে পারলেন না, অথচ মূর্তিমান শ্রুতিগন্ত তপশ্চর্যা করে রাসনৃত্যে শ্রীকৃষ্ণের সঙ্গ উপভোগ করেছিলেন? তার কারণ কি আপনি বলতে পারেন? ১২৩। মুনিগণ প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস জয় করে মন ও ইন্দ্রিয় সমূহকে দৃঢ়রূপে যোগাযুক্ত করে হৃদয়ে যে ব্রহ্মের উপাসনা করেছিলেন। ভগবানের শত্রুরাও কেবল মাত্র তাকে অনুধ্যান করে, ভয় ব্যাকুল হয়ে মনে মনে চিন্তা করে, সেই ব্রহ্মে প্রবেশ করেছিল। বর্জ স্ত্রীগণ শ্রীকৃষ্ণের সর্প শরীর তুল্য ভুজদণ্ডের সৌন্দর্যে মোহিত হয়ে তার পাদপদ্মের সুধা লাভ করেছিলেন। আমরাও সেই গোপীদেহ লাভ করে গোপীভাবে তার পাদপদ্ম সুধা পান করেছি। ১২৪। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন, শ্রুতিগণ রাসলীলায় প্রবেশ করতে পারলেন অথচ লক্ষ্মী দেবী পারলেন না, এর কি কারণ? তখন বেঙ্কট ভট্ট বললেন, সেই অচিন্ত রহস্য বোঝা আমার পক্ষে সম্ভব নয়। ১২৫। বেঙ্কট ভট্ট তখন স্বীকার করলেন, আমি একটি ক্ষুদ্রবুদ্ধিসম্পন্ন সাধারণ জীব, এবং স্বাভাবিকভাবে অস্থির, আর ভগবানের লীলা কোটিসমুদ্রের মতো গম্ভীর। ১২৬। তুমি সাক্ষাৎ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তোমার নিজের কার্যকলাপের উদ্দেশ্য তুমি জান, এবং যাকে তুমি জানাও সে কেবল তোমার লীলার মর্ম বুঝতে পারে। ১২৭। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের একটি বিশেষ স্বভাব হচ্ছে যে, তিনি তার মাধুর্যের দ্বারা সকলের চিত্ত আকর্ষণ করেন। ১২৮। গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্যপার্থদের আনুগত্যের ফলে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভকরা যায়। সেই সমস্ত ব্রজবাসীরা জানেন না শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ১২৯। সেখানে কেউ তাকে পুত্র জ্ঞানে উদুকলে বাঁধেন, আবার কেউ সখা জ্ঞানে, তার সঙ্গে খেলায় জিতে, তার কাঁধে চড়েন।
130 ব্রজজনেরা শ্রীকৃষ্ণকে নন্দ মহারাজের পুত্র বলে জানেন। তার সঙ্গে তাদের সম্পর্ক নেই। 131 ব্রজবাসীদের ভাব অনুসারে যিনি শ্রীকৃষ্ণের ভজনা করেন, তিনিই ব্রজে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে পান। 132 পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগানুগ ভক্তিপরায়ণ ভক্তদের কাছেই সুলভ। মনোধর্মী জ্ঞানী, ব্রত ও তপস্যাপরায়ণ আত্মারামের কাছে তেমন সুলভ নন। 133 শ্রুতিগণ গোপীদের অনুগত হয়ে গোপীভাব অবলম্বন করে যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভজনা করেছিলেন। 134 শ্রুতিগণ যখন ব্রজভূমিতে জন্মগ্রহণ করে বাহ্যে গোপীদেহ এবং অন্তরে গোপীভাব প্রাপ্ত হলেন, তখন ওরা শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে পেরেছিলেন। 135 শ্রীকৃষ্ণ জাতিতে গোপ এবং গোপীরা হচ্ছেন তার প্রেয়সী। শ্রীকৃষ্ণ কখনো স্বর্গের দেবী বা অন্য কোন স্ত্রীর সঙ্গ করেন না। 136 লক্ষ্মী দেবী তার সেই চিন্ময় দেহ নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি গোপিকাদের অনুগত হয়ে শ্রীকৃষ্ণের ভজনা করেননি। 137 গোপীদেহ ভিন্ন অন্য কোন দেহ নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসবিলাস করা যায় না। তাই বেদ ব্যাস, নায়ম সুখাপ ভগবান, শ্লোকটির মাধ্যমে সেই তত্ত্ব প্রতিপন্ন করেছেন। 138 পূর্বে বেঙ্কটভট্টের মনে একটি অভিমান ছিল যে, শ্রীনারায়ণ হলেন স্বয়ং ভগবান। 139 তাই তিনি মনে করতেন যে নারায়ণের ভজনই সর্বশ্রেষ্ঠ ভজন, অতএব শ্রী বৈষ্ণবের ভজন সর্বোত্তম। 140 তার এই গর্ব খণ্ডন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু পরিহাসের ছলে তাকে এই সমস্ত কথা বললেন। 141 শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, বেঙ্কট ভট্ট, শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই সম্বন্ধে মনে কোন সংশয় রেখো না। 142 শ্রীনারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, তাই তিনি লক্ষ্মী দেবী এবং তার অনুগামীদের চিত্ত হরণ করেন। 143 ভগবানের এই সমস্ত অবতারেরা পুরুষাবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করার জন্য আবির্ভূত হন। 144 যেহেতু শ্রীকৃষ্ণের 4টি অসাধারণ গুণ রয়েছে, যা নারায়ণে নেই, তাই লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের সঙ্গলাভের জন্য সর্বদা সতৃষ্ণ থাকেন। 145 তুমি যে শ্লোকটির উল্লেখ করেছিলে, সেই শ্লোকটিতে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। 146 বেঙ্কট ভট্ট বললেন, সিদ্ধান্তত নারায়ণ ও কৃষ্ণের স্বরূপোদয়ের কোন ভেদ নেই। তবুও শৃঙ্গার রস বিচারে শ্রীকৃষ্ণরূপী রসের দ্বারা উৎকর্ষতা লাভ করেছে। এই রসতত্ত্বের সিদ্ধান্ত। 147 স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করেন, কিন্তু নারায়ণ গোপিকাদের মন হরণ করতে পারেন না। তা থেকেই শ্রীকৃষ্ণের পরমোৎকর্ষতা প্রমাণিত হয়। 148-149 শ্রীনারায়ণের কী কথা! শ্রীকৃষ্ণ নিজেই গোপিকাদের সঙ্গে পরিহাসের ছলে নারায়ণের রূপ ধারণ করেছিলেন, কিন্তু তার চতুর্ভুজ মূর্তি দেখে তার প্রতি গোপিকাদের অনুরাগ হয়নি। 150 একসময় শ্রীকৃষ্ণ কৌতুক সহকারে তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রকাশ করেন। অত্যন্ত সুন্দর সেই রূপ দর্শন করে কিন্তু গোপিকাদের অনুরাগ সংকুচিত হয়। তাই নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভাবযুক্ত। গোপিকাদের প্রেমের মহিমা বিদগ্ধ পণ্ডিতেরাও হৃদয়ঙ্গম করতে পারেন না। শ্রীকৃষ্ণের প্রতি পরম রস সমন্বিত গোপিকাদের ভাব সবচাইতে নিগুড় পারমার্থিক রহস্য। 151-152
এইভাবে বেঙ্কট ভট্টের গর্ব খর্ব করে তাকে সুখ দেওয়ার জন্য সেই সিদ্ধান্তের পরিবর্তন করে তিনি বেঙ্কট ভট্ট বললেন, তুমি মনে দুঃখ পেও না। এই সমস্ত কথা আমি তোমাকে পরিহাসছলে বললাম। এখন শাস্ত্রের সিদ্ধান্ত শোন, যাতে বৈষ্ণবেরা বিশ্বাস করেন। 153 শ্রীকৃষ্ণ এবং নারায়ণে কোন ভেদ নেই, কেননা তারা একই স্বরূপ। তেমনি গোপী এবং লক্ষ্মীতে কোন ভেদ নেই, কেননা তারাও একরূপ। 154 গোপীদের মাধ্যমে লক্ষ্মী দেবী কৃষ্ণ সঙ্গ আস্বাদন করেন। ভগবানের বিভিন্ন রূপে ভেদবুদ্ধি করলে অপরাধ হয়। 155 ভগবানের অপ্রাকৃত রূপে কোন ভেদ নেই। ভক্তের আসক্তি অনুসারে ভগবান ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন। প্রকৃতপক্ষে ভগবান একই, কিন্তু তার ভক্তদের সন্তুষ্ট করার জন্য তিনি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন। 156 বৈদুরমণি যেমন ভিন্ন ভিন্ন বস্তুর স্পর্শে নীল, পীত ইত্যাদি বর্ণ ধারণ করে, তেমনি ভক্তের ভাবনা অনুসারে উপাসনা ভেদে এক এবং অদ্বিতীয় ভগবানও পৃথক পৃথক রূপ ধারণ করেন। 157-158 বেঙ্কট ভট্ট তখন বললেন, কোথায় আমি এক অধঃপতিত জীব, আর তুমি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণের লীলা অনন্ত, তার কিছুই আমি জানি না। তুমি যা বল, তাই আমি সত্য বলে মানি। 159 লক্ষ্মীনারায়ণ আমাকে পূর্ণরূপে কৃপা করেছেন। তাদের কৃপার প্রভাবেই আমি তোমার শ্রীচরণকমল দর্শন করতে পেরেছি। 160 কৃপা করে তুমি আমার কাছে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করেছ, যার রূপ, গুণ, ঐশ্বর্যের সীমা কেউ খুঁজে পায় না। 161 এখন আমি জানতে পারলাম যে কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ আরাধনা। সেই তত্ত্ব আমার কাছে প্রকাশ করে তুমি আমাকে কৃতার্থ করলে। 162 এই বলে বেঙ্কট ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। 163 চাতুর্মাস্য পূর্ণ হলে বেঙ্কট ভট্টের অনুমতি নিয়ে শ্রীরঙ্গ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ অভিমুখে যাত্রা করলেন। 164 বেঙ্কট ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চললেন। তিনি তার গৃহে ফিরে যেতে চাইলেন না। অনেক যত্ন করে বুঝিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন। 165 শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরহে বেঙ্কট ভট্ট অচেতন হয়ে পড়লেন। এইভাবে শচীনন্দন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরঙ্গক্ষেত্রে লীলাবিলাস করেছিলেন। 166 ঋষভ পর্বতে শ্রীচৈতন্য মহাপ্রভু নারায়ণের দর্শন করেছিলেন এবং প্রণতি নিবেদন করে ভগবানের স্তুতি করেছিলেন। 167 চাতুর্মাস্য ব্রত পালন করে পরমানন্দপুরী ঋষভ পর্বতে অবস্থান করছেন শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। 168 পরমানন্দপুরীকে দর্শন করা মাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু তার চরণ বন্দনা করলেন এবং পুরী গোসানি তাকে প্রেমভরে আলিঙ্গন করলেন। 169 এক ব্রাহ্মণের গৃহে পরমানন্দপুরীর সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু একত্রে 3 দিন ছিলেন, এবং কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। 170 পরমানন্দপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলেন যে শ্রীজগন্নাথদেবকে দর্শন করার জন্য তিনি পুরুষোত্তমে যাবেন এবং তারপর গঙ্গা স্নান করার জন্য গৌড়ে যাবেন। 171 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বলেন, আপনি পুনরায় নীলাচলে ফিরে আসবেন। আমিও শীঘ্রই রামেশ্বর, সেতুবন্ধক থেকে সেখানে ফিরে যাব। 172 আপনার কাছে থাকতে আমার খুব ইচ্ছা করে, তাই আমার প্রতি দয়া করে নীলাচলে আপনি আসবেন। 173
এই বলে তার আজ্ঞা নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হরষিত হয়ে দক্ষিণে চললেন। 174 পরমানন্দপুরী নীলাচলে চললেন আর শ্রীচৈতন্য মহাপ্রভু তীর্থ ভ্রমণ করতে করতে শ্রীশৈলে এসে উপস্থিত হলেন। 175 সেখানে শিব এবং দুর্গা ব্রাহ্মণের বেশে বাস করতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। 176 3 দিন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভিক্ষা দিয়েছিলেন এবং নিভৃতে বসে তারা দুইজন তার সঙ্গে গোপনীয় বিষয় আলোচনা করেছিলেন। 177 মহাদেবের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার কাছ থেকে বিদায় নিয়ে কামকোষ্ঠী পুরী গিয়েছিলেন। 178 কামকোষ্ঠী থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ মথুরায় গেলেন এবং সেখানে এক ব্রাহ্মণের সঙ্গে তার দেখা হল। 179 সেই বিপ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। তিনি ছিলেন একজন মহান রামভক্ত এবং বিষয়ে বিরক্ত মহাজনের। 180 কৃতমালা নদীতে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণের গৃহে গেলেন, কিন্তু তিনি কি ভিক্ষা করবেন? তিনি গিয়ে দেখলেন যে সেই ব্রাহ্মণ রন্ধন পর্যন্ত করেননি। 181 শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে বললেন, মহাশয়, মধ্যাহ্ন হয়ে গেল অথচ আপনি এখনো পাক করেননি কেন? 182 সেই ব্রাহ্মণ তখন উত্তর দিলেন, প্রভু, আমরা অরণ্যে বাস করি। আজকাল বনে রন্ধনের সামগ্রী পাওয়া যাচ্ছে না। 183 লক্ষণ যখন বনের শাক, ফল, মূল নিয়ে আসবে, তখন সীতাদেবী রন্ধন করবেন। 184 সেই ব্রাহ্মণের আন্তরিক উপাসনার পদ্ধতি শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হলেন। অবশেষে সেই বিপ্র তাড়াতাড়ি রন্ধন করলেন। 185 দিনের তৃতীয় প্রহরে শ্রীচৈতন্য মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করলেন। কিন্তু অত্যন্ত বিষণ্ণ হয়ে সেই ব্রাহ্মণ উপবাসী রইলেন। 186 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন উপবাস করছেন? আপনি কেন এত দুঃখ করছেন? আপনি কেন এভাবে হা-হুতাশ করছেন? 187 সেই ব্রাহ্মণ তখন উত্তর দিলেন, আমার বেঁচে থাকার কোন প্রয়োজন নেই। অগ্নিতে অথবা জলে প্রবেশ করে আমি এই জীবন ত্যাগ করব। 188 সীতাদেবী সমগ্র জগতের মাতা, তিনি মহালক্ষ্মী। অথচ রাক্ষস রাবণ তাকে স্পর্শ করল এবং সেই কথা আমাকে কানে শুনতে হলো। 189 এই দুঃখে আমার জীবন ধারণ করার কোন বাসনা নেই। এই দুঃখে আমার দেহ দগ্ধ হচ্ছে, অথচ এই দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে না। 190 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, দয়া করে এইভাবে আর দুঃখ করবেন না। আপনি পণ্ডিত, আপনি কেন যথাযথভাবে বিচার করছেন না? 191 শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, সীতা দেবী, পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের প্রেয়সী, তার মূর্তি সচ্চিদানন্দময়। প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা তাকে কেউ দর্শন করতে পর্যন্ত পারে না। 192 তাকে স্পর্শ করা তো দূরে থাকুক, তাকে দর্শন পর্যন্ত কেউ করতে পারে না। সীতার মায়াময়ী আকৃতি রাবণ হরণ করেছিল। 193 রাবণ আসা মাত্রই সীতাদেবী অন্তর্হিতা হয়েছিলেন। সেই সঙ্গে রাবণকে প্রতারণা করার জন্য তিনি তার মায়াময়ী রূপ প্রেরণ করেছিলেন। 194 অপ্রাকৃত বস্তু প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত নয়। সমস্ত বেদ এবং পুরাণে নিরন্তর এই সিদ্ধান্তই প্রতিপন্ন হয়েছে। 195 শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণকে বললেন, আমার কথা আপনি বিশ্বাস করুন এবং আর কখনো এভাবে দুর্ভাবনা করবেন না। 196 শ্রীচৈতন্য মহাপ্রভুর কথায় সেই ব্রাহ্মণের বিশ্বাস হল।
তিনি তখন ভোজন করলেন এবং জীবন ত্যাগ করার বাসনা পরিত্যাগ করলেন। এইভাবে তার জীবন রক্ষা পেল। 197 সেই ব্রাহ্মণকে আশ্বাস দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন এবং কৃতমালায় স্নান করে দুর্বসন নামক তীর্থে এলেন। 198 দুর্বসনে শ্রীচৈতন্য মহাপ্রভু রামচন্দ্রের মন্দির দর্শন করলেন এবং মহেন্দ্রশৈলে পরশুরামের বন্দনা করলেন। 199 রামেশ্বর সেতুবন্ধে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু ধনুস্তীর্থে স্নান করলেন। সেখানে রামেশ্বর মন্দির দর্শন করে তিনি বিশ্রাম করলেন। 200 সেখানে ব্রাহ্মণদের সভায় শ্রীচৈতন্য মহাপ্রভু কুর্ম পুরাণ শ্রবণ করলেন। তার মধ্যে পতিব্রতা উপাখ্যান শুনলেন। 201 সীতা দেবী জগতের মাতা এবং শ্রীরামচন্দ্রের গৃহিণী। তিনি পতিব্রতাদের শিরোমণি এবং মহারাজ জনকের দুহিতা। 202 রাবণ যখন সীতাদেবীকে হরণ করতে আসে, তখন রাবণকে দেখে তিনি অগ্নিদেবের শরণ গ্রহণ করেন। অগ্নিদেব তখন সীতাদেবীকে আবৃত করেন এবং এইভাবে তিনি রাবণের হাত থেকে সীতাদেবীকে রক্ষা করেছিলেন। 203 কুর্ম পুরাণে রাবণের এইভাবে মায়া সীতা হরণের উপাখ্যান শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। 204 অগ্নিদেব সীতাদেবীকে নিয়ে পার্বতীর কাছে রাখলেন এবং মায়া সীতা দিয়ে রাবণকে বঞ্চনা করলেন। 205-206 শ্রীরামচন্দ্র এসে যখন রাবণকে বধ করলেন এবং অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য সীতাদেবীকে আনা হলো, তখন মায়া সীতাকে অন্তর্হিত করে অগ্নিদেব রামচন্দ্রের কাছে প্রকৃত সীতাকে এনে দিলেন। 207 সেই আখ্যান শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহা আনন্দ হল এবং তখন তার রামদাস বিপ্রের কথা মনে পড়ল। 208 এই সমস্ত সিদ্ধান্ত শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর আনন্দ হল এবং সেই ব্রাহ্মণের কাছে তিনি পুঁথিটি চেয়ে নিলেন। 209 সেই পুঁথিটি লিখিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রতিলিপিটি ব্রাহ্মণকে দিয়ে পুরাতন পুঁথিটি তিনি চেয়ে নিলেন, যাতে রামদাস বিপ্রের মনে কোন সংশয় না থাকে। 210 রামদাস বিপ্রকে সেই পুঁথিটি দেওয়ার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু আবার দক্ষিণ মথুরায় ফিরে গেলেন। 211-212 সীতাদেবী কর্তৃক প্রার্থিত হয়ে অগ্নিদেব ছায়া সীতা প্রস্তুত করেছিলেন। দশগ্রীব রাবণ সেই ছায়া সীতা হরণ করেছিলেন। মূল সীতা বনিপুরে রইলেন। অগ্নি পরীক্ষার সময় ছায়া সীতা অগ্নির মধ্যে প্রবেশ করেন এবং অগ্নিদেব মূল সীতাকে নিয়ে এসে রামচন্দ্রের সামনে উপস্থিত করেন। 213 সেই পুঁথি পেয়ে রামদাস বিপ্রের মনে মহা আনন্দ হল এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ ধরে তিনি ক্রন্দন করতে লাগলেন। 21 তিনি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলতে লাগলেন, তুমি সাক্ষাৎ শ্রীরামচন্দ্র। সন্ন্যাসীর বেশ ধারণ করে আমাকে দর্শন দিলে। 215 মহা দুঃখ থেকে তুমি আমাকে উদ্ধার করলে। আজ তুমি আমার ঘরে ভিক্ষা গ্রহণ কর। 216 মনোদুঃখে আমি সেদিন তোমাকে ভালোভাবে ভিক্ষা দিতে পারিনি। আজ আমার মহা সৌভাগ্যের ফলে পুনরায় তোমার দর্শন পেলাম। 217 এই বলে সেই ব্রাহ্মণ মহা আনন্দে রন্ধন করলেন এবং মহাপ্রভুকে উত্তমভাবে ভিক্ষা করালেন। 218 সেই রাত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণের গৃহে অবস্থান করলেন। এইভাবে সেই ব্রাহ্মণকে কৃপা করে গৌরহরি পাঞ্চদেশে তাম্রপণিতে গেলেন। 219 তাম্রপণি নদীর তীরে নয় ত্রিপতি নামক একটি বিষ্ণু মন্দির রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু নদীতে স্নান করে সেই বিগ্রহ দর্শন করে গভীর কৌতূহল সহকারে ভ্রমণ করতে লাগলেন। 220
চিয়রতলা তীর্থে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণের বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তিলকাঞ্চিতে এসে শিবের দর্শন করলেন। 221 গজেন্দ্রমোক্ষণ তীর্থে বিষ্ণু বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু পানাগড়ি তীর্থে এসে সীতাপতি শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করেন। 222 চামস্তাপুরে এসে তিনি শ্রীরাম লক্ষ্মণের বিগ্রহ দর্শন করেন। তারপর শ্রীবৈকুণ্ঠে এসে তিনি বিষ্ণু বিগ্রহ দর্শন করেন। 223 শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর মলয় পর্বতে যান এবং সেখানে অগস্ত্য মুনির বন্দনা করেন। তারপর সেখান থেকে কন্যাকুমারীতে যান। 224 কন্যাকুমারী দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু আমলিতলায় শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করেন। তারপর তিনি মল্লার দেশে যান, সেখানে ভট্টথারী নামক এক সম্প্রদায়ের অন্তর্গত লোকেরা বাস করত। 225 তমাল কার্তিক দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু বেতাপনি নামক স্থানে এলেন এবং সেখানে রামচন্দ্রের বিগ্রহ দর্শন করে রাত্রি যাপন করলেন। 226 শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণ ভৃত্য ছিলেন। ভট্টথারীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। 227 ভট্টথারীরা স্ত্রীধন দেখিয়ে সরল নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃষ্ণদাসের চিতে লোভ জন্মিয়ে তার বুদ্ধিনাশ করল। 228 এইভাবে ভট্টথারীদের দ্বারা প্রলোভিত হয়ে প্রাতঃকালে কৃষ্ণদাস তাদের কাছে আসে। তাকে খুঁজতে খুঁজতে শ্রীচৈতন্য মহাপ্রভুও শীঘ্র সেখানে এসে উপস্থিত হন। 229 ভট্টথারীদের কাছে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বলেন, তোমরা কেন আমার ব্রাহ্মণ সহকারীকে তোমাদের কাছে রেখে দিয়েছ? 230 আমিও সন্ন্যাসী এবং তোমরাও সন্ন্যাসী, কিন্তু তথাপি তোমরা আমাকে দুঃখ দিচ্ছ। এর কোন ন্যায়সঙ্গত কারণ আমি দেখি না। 231 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে সমস্ত ভট্টথারীরা অস্ত্র নিয়ে তাকে মারবার জন্য চারদিক থেকে ধেয়ে এল। 232 কিন্তু তাদের অস্ত্র তাদের হাত থেকে পড়ে তাদেরই দেহকে আঘাত করতে লাগল। এইভাবে যখন কয়েকটি ভট্টথারীর দেহ খণ্ড খণ্ড হল, তখন অন্য সকলে চারদিকে পালাতে শুরু করল। 233 তখন ভট্টথারীদের ঘরে ক্রন্দনের রোল উঠল, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু চুলে ধরে কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে গেলেন। 234 সেই দিন শ্রীচৈতন্য মহাপ্রভু পয়সিনী নদীর তীরে এসে উপস্থিত হলেন, এবং নদীতে স্নান করে আদিকেশবের মন্দিরে গেলেন। 235 আদিকেশবের বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন, এবং তাকে প্রণতি নিবেদন করে, স্তুতি করে, বহু নৃত্য গীত করলেন। 236 শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবৎ প্রেম দর্শন করে সেখানে সমবেত সমস্ত মানুষেরা অত্যন্ত চমৎকৃত হলেন, এবং সকলে গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার অভ্যর্থনা করলেন। 237 আদিকেশবের মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভু মহান ভক্তদের সঙ্গে ভগবৎতত্ত্ব আলোচনা করলেন এবং সেখানে তিনি রুক্ষ সংহিতার একটি অধ্যায় পেলেন। 238 এই পুঁথিটি পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অপার আনন্দ হল এবং কম্প, অশ্রু, স্বেদ, স্তম্ভ, পুলক আদি ভগবৎ প্রেমের সাত্ত্বিক বিকারসমূহ তার শ্রীঅঙ্গে প্রকাশিত হল। 239-240 রুক্ষ সংহিতার মতো সিদ্ধান্ত শাস্ত্র আর নেই। প্রকৃতপক্ষে এই শাস্ত্রটি গোবিন্দ মহিমা জ্ঞানের চরম প্রকাশ, কারণ তাতে অতি অল্প কথায় পরম তত্ত্ব সর্বোত্তমরূপে প্রকাশিত হয়েছে। যেহেতু সমস্ত সিদ্ধান্ত সংক্ষেপে রুক্ষ সংহিতায় বর্ণিত হয়েছে, তাই তা সমস্ত বৈষ্ণব শাস্ত্রের সারাতিসার। 241 বহু যত্নে শ্রীচৈতন্য মহাপ্রভু রুক্ষ সংহিতার প্রতিলিপি লিখিয়ে নিলেন,
তারপর হর্ষোৎফুল্লা হয়ে তিনি অনন্ত পদ্মনাভ নামক পীঠস্থানে গেলেন। 242 শ্রীচৈতন্য মহাপ্রভু 2-3 দিন এখানে থেকে অনন্ত পদ্মনাভের দর্শন করলেন, এবং তারপর মহা আনন্দে তিনি সৃজনার্দন মন্দির দর্শন করতে গেলেন। 243 সেখানে দিন 2 নৃত্য কীর্তন করে তিনি পয়সিনী নদীর তীরে শঙ্কর নারায়ণ মন্দির দর্শন করলেন। 244 সেখানে তিনি শঙ্করাচার্যের স্থান শৃঙ্গেরি মঠে এলেন। তারপর মৎস্যতীর্থ দর্শন করে তুঙ্গভদ্রা নদীতে স্নান করলেন। 245 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু উডুপিতে শ্রীমধ্যাচার্যের স্থানে এলেন, যেখানে তত্ত্ববাদী দার্শনিকেরা বাস করতেন। সেখানে শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে তিনি প্রেমে উন্মত্ত হয়েছিলেন। 246 উডুপিতে শ্রীচৈতন্য মহাপ্রভু পরম সুন্দর নর্তক গোপাল বিগ্রহ দর্শন করেন। এই বিগ্রহটি স্বপ্নে দেখা দিয়ে মধ্যাচার্যের কাছে এসেছিলেন। 247 এই শ্রীবিগ্রহটি গোপীচন্দনে আবৃত হয়ে নৌকাতে ছিলেন এবং মধ্যাচার্য তাকে প্রাপ্ত হন। 248 মধ্যাচার্য এই নর্তক গোপাল বিগ্রহ উডুপিতে নিয়ে আসেন এবং সেখানে তাকে প্রতিষ্ঠা করেন। তত্ত্ববাদী নামক মধ্যাচার্যের অনুগামীরা আজও তার সেবা করে আসছেন। 249 গোপালের সেই অপূর্ব বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু মহা আনন্দ অনুভব করেছিলেন। বহুক্ষণ ধরে প্রেমাবেশে তিনি নৃত্যগীত করেছিলেন। 250-251 প্রথমে তত্ত্ববাদী বৈষ্ণবেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসী বলে মনে করেছিলেন, তাই তারা প্রথম দর্শনে তাকে সম্ভাষণ করেননি, কিন্তু পরে তার প্রেমাবেশ করে তারা চমৎকৃত হলেন এবং তাকে বৈষ্ণব জেনে গভীর প্রীতি সহকারে অভ্যর্থনা করলেন। 252 শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে তত্ত্ববাদীরা তাদের বৈষ্ণবতার গর্বে গর্বিত, তাই তিনি মৃদু হেসে তাদের কিছু বললেন। 253 তাদের সকলের অন্তরের গর্বভাব অনুভব করে গৌরচন্দ্র তাদের সঙ্গে তত্ত্বকথা আলোচনা শুরু করলেন। 254 সেই তত্ত্ববাদী আচার্য সমস্ত শাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যেন অত্যন্ত দীনভাবে তার কাছে প্রশ্ন করতে লাগলেন। 255 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য, সাধ্য তত্ত্ব, এবং কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায়, সাধন তত্ত্ব, আমি ভালো মতে জানি না। দয়া করে সেই সম্বন্ধে আমাকে উপদেশ দিন। 256 আচার্য তখন বললেন, বর্ণাশ্রমধর্ম অনুশীলন করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে কর্মার্পণ করাই কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। 257 5 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করাই শ্রেষ্ঠ সাধ্য, এই তত্ত্বই শাস্ত্রে নিরূপিত হয়েছে। 258 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, বৈদিক শাস্ত্রে কিন্তু বলা হয়েছে যে শ্রবণ কীর্তন আদি ভক্তঙ্গের অনুশীলনই শ্রীকৃষ্ণের প্রেমসেবা লাভের পরম সাধন। 259-260 শ্রীকৃষ্ণের শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন এই নব লক্ষণসম্পন্ন ভক্তি শ্রীকৃষ্ণে অর্পিত হয়ে সাধিত হলে সর্বসিদ্ধি লাভ হয়। এই শাস্ত্রের নির্দেশ। 261 শ্রবণ কীর্তন আদি নবধা ভক্তি অনুশীলন করার ফলে যে কৃষ্ণপ্রেম উদিত হয় সেইটিই হচ্ছে পঞ্চম পুরুষার্থ এবং জীবনের পরম প্রাপ্তি। 262 কেউ যখন ভক্তিমার্গে যথার্থই উন্নতি সাধন করেন এবং তার অতি প্রিয় ভগবানের দিব্যনাম কীর্তন করে আনন্দমগ্ন হন,
তখন তিনি অত্যন্ত উদ্দীপ্ত হয়ে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সে সম্বন্ধে তার কোন জ্ঞান থাকে না। 263 সমস্ত শাস্ত্রে সকাম কর্মের নিন্দা করা হয়েছে, তাই সকাম কর্ম ত্যাগ করাই বিধেয়। কারণ কর্ম থেকে কখনো শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করা যায় না। 264 শ্রীমদ্ ভাগবতে ভগবানের উক্তি, ধর্মশাস্ত্রে আমি যা ধর্ম বলে আদেশ করেছি, তার গুণ দোষ বিচারপূর্বক সেই সমস্ত ধর্মপ্রবৃত্তি ত্যাগ করে যিনি আমাকে ভজন করেন, তিনি সর্বোৎকৃষ্ট সাধু। 265 ভগবদ্গীতায় ভগবানের বাণী, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। তুমি সেজন্য শোক করো না। 266 যে পর্যন্ত কর্মমার্গে নির্বেদ উদিত না হয় অথবা আমার কথা শ্রবণাদিতে শ্রদ্ধা না জন্মায়, সেই পর্যন্ত নিত্য নৈমিত্তিক কর্ম আদি কৃত হোক। 267 শুদ্ধ ভক্তরা পঞ্চবিধ মুক্তি পরিত্যাগ করেন। প্রকৃতপক্ষে তাদের কাছে মুক্তি অত্যন্ত তুচ্ছ, কেননা তারা মুক্তিকে নরকের মতো বলে মনে করেন। 268 আমার ভক্তদের শালোক্য, শাপ্তি, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোন বাসনা নেই। 269 অপরিত্যজ্য সম্পত্তি, পুত্র, স্বজন, ধন সম্পদ, পত্নী এবং দেবতাদেরও আকাঙ্ক্ষিত রাজ্যশ্রীকে ভরত মহারাজ যে অভিলাষ করেননি, তা তার পক্ষে উপযুক্তই হয়েছে, যেহেতু তার মতো কৃষ্ণ সেবানুরক্ত সাধুর পক্ষে যখন নির্বাণ মুক্তিও তুচ্ছ, তখন পার্থিব সুখের তো কথাই নেই। 270 যারা নারায়ণ ভক্ত তারা কখনো কোন কিছুতে ভীত হন না, কেননা তারা স্বর্গ, অপবর্গ ও নরকে তুলার্থদর্শী। 271 মুক্তি এবং কর্ম, এই দুটি বস্তুই ভক্তেরা পরিত্যাগ করেন। আপনি সেই দুটিকে সাধ্য এবং সাধন বলে স্থাপন করার চেষ্টা করছেন। 272 শ্রীচৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদী আচার্যকে বললেন, আমি সন্ন্যাসী বলে আপনি আমাকে বঞ্চনা করছেন, এবং তাই প্রকৃত সাধ্য সাধনের লক্ষণ আপনি আমাকে বলছেন না। 273 শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে তত্ত্ববাদী আচার্য লজ্জিত হলেন এবং তার বৈষ্ণবতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন। 274 তত্ত্ববাদী আচার্য উত্তর দিলেন, আপনি যা বললেন তা অবশ্যই সত্য। সমস্ত বৈষ্ণব শাস্ত্রে এই সিদ্ধান্তই সুনিশ্চিতরূপে প্রতিপন্ন হয়েছে। 275 তবুও শ্রীল মধ্বাচার্য যে পন্থা প্রদর্শন করে গেছেন, আমরা সম্প্রদায় সম্বন্ধে তা আচরণ করছি। 276 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কর্মী এবং জ্ঞানী উভয়ই ভক্তিহীন, অথচ আপনাদের সম্প্রদায়ে সেই বৈচিত্র্যই বর্তমান দেখছি। 277 আপনাদের সম্প্রদায়ে আমি কেবল একটি গুণ দেখছি, তা হচ্ছে আপনারা ভগবানের শ্রীবিগ্রহকে সত্য বলে স্বীকার করেন। 278 এইভাবে তত্ত্ববাদীদের গর্ব চূর্ণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু ফল্গুতীর্থ নামক স্থানে গমন করলেন। 279 শচীনন্দন শ্রীচৈতন্য মহাপ্রভু ত্রিতকূপে বিশালাদেবীর বিগ্রহ দর্শন করেন এবং তারপর পঞ্চানসরা তীর্থে গমন করেন। 280 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু গোকর্ণে শিব মন্দির দর্শন করেন এবং সেখান থেকে দৈপায়নীতে যান। তারপর সন্ন্যাসী শিরোমণি শ্রীচৈতন্য মহাপ্রভু সুপারক তীর্থে যান। 281 শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর কোলাপুরে লক্ষ্মীদেবীর বিগ্রহ দর্শন করে ক্ষীর ভগবতী দর্শন করেন।
তারপর লাঙ্গ গণেশ দর্শন করে চোর পার্বতী দর্শন করেন। 282 সেখান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু পাণ্ডরপুরে যান এবং সেখানে বিঠল ঠাকুর দর্শন করে মহা আনন্দিত হন। 283 শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে বহু নৃত্য কীর্তন করলেন এবং সেখানে এক বিপ্র তাকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। 284-285 সেই ব্রাহ্মণ বহু যত্ন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা করালেন। ভিক্ষা করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে একটি অত্যন্ত শুভ সংবাদ পেলেন। শ্রীরঙ্গপুরী নামক মাধবেন্দ্রপুরীর এক শিষ্য সেই গ্রামে এক ব্রাহ্মণের গৃহে অবস্থান করছেন। 286 সেই সংবাদ পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণের গৃহে শ্রীরঙ্গপুরীকে দর্শন করতে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে তিনি বসে রয়েছেন। 287 শ্রীরঙ্গপুরীকে দর্শন করা মাত্র প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং তার অঙ্গে অশ্রু, পুলক, কম্প, সেদ আদি সাত্ত্বিক বিকারসমূহ দেখা দিল। 288 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই প্রেমাবিষ্ট অবস্থা দেখে শ্রীরঙ্গপুরী অত্যন্ত বিস্মিত হলেন এবং তার কাছে গিয়ে তাকে মাটি থেকে উঠতে বললেন। 289 শ্রীরঙ্গপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, শ্রীপাদ, আপনি নিশ্চয়ই আমার গুরুদেব শ্রীমাধবেন্দ্র পুরীর সঙ্গে সম্পর্কিত, তা না হলে এই ধরনের ভগবৎ প্রেম তো অন্য কোথাও দেখা যায় না। 290 এই বলে শ্রীরঙ্গপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুকে মাটি থেকে উঠিয়ে আলিঙ্গন করলেন এবং গলাগলি করে দুজনেই ক্রন্দন করতে লাগলেন। 291 তার কিছুক্ষণ পরে প্রেমাবিষ্ট অবস্থা থেকে মুক্ত হয়ে তারা দুজন ধৈর্য ধারণ করলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরঙ্গপুরীকে ঈশ্বরপুরীর সঙ্গে নিজ সম্পর্কের কথা বললেন। 292 তারা উভয়েই এক অদ্ভুত প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিলেন। অবশেষে তারা পরস্পরকে যথাযথ শ্রদ্ধা নিবেদন করে কৃষ্ণ কথা আলোচনা করতে বসলেন। 293 এইভাবে তারা দিন রাত কৃষ্ণ কথা আলোচনা করে 5-7 দিন অতিবাহিত করলেন। 294 কৌতূহলী হয়ে শ্রীরঙ্গপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার জন্মস্থানের কথা জিজ্ঞাসা করলেন এবং মহাপ্রভু তখন তাকে বললেন যে নবদ্বীপ হচ্ছে তার জন্মস্থান। 295 শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সঙ্গে শ্রীরঙ্গপুরী পূর্বে নদিয়া নগরীতে এসেছিলেন এবং সে সময়কার সমস্ত কথা তার মনে পড়ে গেল। 296 তিনি জগন্নাথ মিশ্রের ঘরে ভিক্ষা করেছিলেন এবং অপূর্ব মোচার ঘণ্ট খেয়েছিলেন। 297 জগন্নাথ মিশ্রের মহাপতিব্রতা গৃহিণীর কথা শ্রীরঙ্গপুরীর মনে পড়ল। বাৎসল্য স্নেহে তিনি যেন ঠিক জগন্মাতার মতো। 298 রন্ধনে তার মতো সুনিপুণা ত্রিভুবনে আর কেউ নেই এবং পুত্রের মতো স্নেহ করে তিনি সন্ন্যাসীদের ভোজন করাতেন। 299 তার এক যজ্ঞপুত্র সন্ন্যাস গ্রহণ করেছেন, তার নাম শঙ্করারণ্য এবং তার বয়স অল্প। 300 শ্রীরঙ্গপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে এই পাগুরপুর তীর্থে শঙ্করারণ্য সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। 301 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই শঙ্করারণ্য পূর্বাশ্রমে আমার ভ্রাতা এবং জগন্নাথ মিশ্র আমার পিতা। 302 এইভাবে ইষ্টগোষ্ঠী করার পর শ্রীরঙ্গপুরী দ্বারকা দর্শন করতে চললেন। 303 শ্রীরঙ্গপুরী দ্বারকায় চলে যাওয়ার পর সেই ব্রাহ্মণের অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু আরও 4 দিন পাগুরপুরে রইলেন এবং প্রতিদিন ভীমা নদীতে স্নান করে তিনি বিঠ্ঠল দেবকে দর্শন করতেন। 304
তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণবেনা নদীর তীরে গেলেন এবং সেখানে তিনি নানা তীর্থ এবং বহু মন্দির দর্শন করলেন। ৩০৫ সেখানকার ব্রাহ্মণ সমাজের সকলে ছিলেন শুদ্ধ ভক্ত এবং তারা সকলে শ্রীবিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণকর্ণামৃত পাঠ করতেন। ৩০৬ কৃষ্ণকর্ণামৃত শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু মহা আনন্দিত হলেন এবং গভীর আগ্রহে তিনি সেই গ্রন্থটি লিখিয়ে নিলেন। ৩০৭ কৃষ্ণকর্ণামৃতে র মতো গ্রন্থ ত্রিভুবনে আর নেই। এই গ্রন্থটি পাঠ করার ফলে শ্রীকৃষ্ণে শুদ্ধ প্রেম লাভ হয়। ৩০৮ যিনি নিরন্তর কৃষ্ণকর্ণামৃত পাঠ করেন, তিনি কৃষ্ণলীলার সৌন্দর্য এবং মাধুর্য পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন। ৩০৯ রুক্ষ সংহিতা এবং কৃষ্ণকর্ণামৃত এই দুইটি গ্রন্থকে শ্রীচৈতন্য মহাপ্রভু সবচাইতে দুর্লভ দুটি রত্ন বলে মনে করেছিলেন। তাই তিনি সেই দুটি গ্রন্থ তার সঙ্গে নিয়ে এসেছিলেন। ৩১০ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তাপী নদীর তীরে এলেন এবং তাপী নদীতে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন মাহিষ্মতিপুরে গমন করেন। সেখানে অবস্থানকালে তিনি নর্মদা নদীর তীরে বহু তীর্থ দর্শন করেন। ৩১১ ধনুস্তীর্থ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু নির্বিঘ্নে স্নান করলেন এবং তারপর ঋষ্যমুখ পর্বত থেকে দণ্ডকারণ্যে গেলেন। ৩১২ সেই অরণ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু সপ্ততাল বৃক্ষ দর্শন করেন। এই ৭টি তাল বৃক্ষ অত্যন্ত প্রাচীন, অত্যন্ত স্থূল এবং অত্যন্ত উঁচু ছিল। ৩১৩ সপ্ততাল দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের আলিঙ্গন করলেন এবং তার ফলে সেই বৃক্ষগুলি সশরীরে বৈকুণ্ঠলোকে গমন করল। ৩১৪-৩১৫ যেখানে সপ্ততাল বৃক্ষ ছিল, সেই স্থানটি শূন্য দেখে লোকেরা অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা বলতে লাগলেন, এই সন্ন্যাসী নিশ্চয়ই শ্রীরামচন্দ্রের অবতার, যার স্পর্শে তালবৃক্ষগুলি সশরীরে বৈকুণ্ঠধাম গমন করল। এক শ্রীরামচন্দ্র ছাড়া এরকম শক্তি আর কার আছে? ৩১৬ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু পম্পা সরোবরে স্নান করলেন এবং সেখান থেকে পঞ্চবটিতে এসে তিনি বিশ্রাম করলেন। ৩১৭ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু নাসিকে ত্রম্বক দর্শন করে ব্রহ্মগিরি গেলেন এবং সেখান থেকে গোদাবরী নদীর উৎপত্তিস্থল কুশাবর্তে গেলেন। ৩১৮ বহু তীর্থ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সপ্তগোদাবরীতে এলেন। তারপর সেখান থেকে বিদ্যানগরে ফিরে এলেন। ৩১৯ শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেয়ে রামানন্দ রায় মহানন্দে তৎক্ষণাৎ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। ৩২০ রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে দণ্ডবৎ হয়ে প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। ৩২১ দুজনে প্রেমাবেশে ক্রন্দন করতে লাগলেন এবং এইভাবে প্রেমানন্দে তাদের উভয়ের মন শিথিল হল। ৩২২ কিছুক্ষণ পরে সুস্থির হয়ে তারা দুজনে একত্রে বসে নানা বিষয়ে ইষ্টগোষ্ঠী করলেন। ৩২৩ শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে তার তীর্থযাত্রার কথা সবিস্তারে বর্ণনা করলেন এবং ব্রহ্মসংহিতা ও কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ দুখানি দিলেন। ৩২৪ শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ভগবদ্ভক্তি সম্বন্ধে যে সমস্ত সিদ্ধান্ত তুমি আমাকে বলেছিলে, সেই সমস্ত সিদ্ধান্ত এই দুটি গ্রন্থে সমর্থন করা হয়েছে। ৩২৫ সেই দুটি গ্রন্থ পেয়ে রামানন্দ রায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি সেই গ্রন্থ দুটি আস্বাদন করেছিলেন এবং তার প্রতিলিপি লিখে রেখেছিলেন।
326 শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন সংবাদ পেয়ে সকলে আনন্দে উদ্বেল হয়ে কোলাহল করতে লাগলেন, এবং তৎক্ষণাৎ সকলে তাকে দেখতে এলেন। 327 সেই লোক সমাবেশ দেখে শ্রীরামানন্দ রায় তার গৃহে ফিরে গেলেন। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করার জন্য মহাপ্রভুও উঠলেন। 328 রাত্রিবেলা রামানন্দ রায় আবার এলেন, এবং দুজনে সারা রাত জেগে কৃষ্ণকথা আলোচনা করলেন। 329 রামানন্দ রায় এবং শ্রীচৈতন্য মহাপ্রভু দিবা-রাত্র কৃষ্ণকথা আলোচনা করতেন, এবং এইভাবে পরম আনন্দে তারা 5-7 দিন কাটালেন। 330-331 রামানন্দ রায় বললেন, প্রভু, আপনার আজ্ঞা অনুসারে আমি অত্যন্ত বিনীতভাবে রাজাকে পত্র লিখেছিলাম। মহারাজ আমাকে নীলাচলে যেতে আজ্ঞা দিয়েছেন, এবং আমি সেখানে যাওয়ার উদ্যোগ করছি। 332 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই জন্যই আমি এখানে এসেছি। আমি ঠিক করেছি যে তোমাকে নিয়ে একত্রে নীলাচলে যাব। 333 রামানন্দ রায় বললেন, প্রভু, আপনি আগে নীলাচলে যান। আমার সঙ্গে হাতি, ঘোড়া, সৈন্য ইত্যাদির কোলাহল, তাতে আপনার অসুবিধা হবে। 334 দিন 10 মধ্যে এই সবের সমাধান করে আমি আপনার পিছনে পিছনে নীলাচলে যাব। 335 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে আসতে আজ্ঞা দিয়ে আনন্দিত চিত্তে নীলাচলের দিকে যাত্রা করলেন। 336 শ্রীচৈতন্য মহাপ্রভু যে পথ দিয়ে পূর্বে এসেছিলেন, সেই পথ দিয়েই নীলাচলের দিকে চললেন। পথে সমস্ত বৈষ্ণবদের সঙ্গে তার সাক্ষাৎ হল। 337 শ্রীচৈতন্য মহাপ্রভু যেখানেই যেতেন, সেখানেই মানুষ হরিধ্বনি দিতেন, এবং তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু মনে অত্যন্ত আনন্দ লাভ করতেন। 338 আলালনাথে পৌঁছে শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ আদি অন্তরঙ্গ পার্ষদদের ডাকবার জন্য কৃষ্ণদাসকে পাঠালেন। 339 শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন সংবাদ পাওয়া মাত্রই নিত্যানন্দ প্রভু তার সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটলেন। প্রেমে তিনি অধৈর্য হয়ে পড়েছিলেন। 340 জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, মুকুন্দ, এরা সকলে নাচতে নাচতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য চললেন। তখন তাদের হৃদয়ে আনন্দ আর ধরছিল না। 341 গোপীনাথ আচার্য আনন্দে উদ্বেল হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে ছুটলেন। তারা সকলে পথে মহাপ্রভুর সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে মিলিত হলেন। 342 প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে আলিঙ্গন করলেন, এবং প্রেমাবিষ্ট হয়ে তারা সকলে আনন্দ ক্রন্দন করতে লাগলেন। 343 সার্বভৌম ভট্টাচার্য মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে চললেন, এবং সমুদ্রের তীরে মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হল। 344 সার্বভৌম ভট্টাচার্য এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণকমলে পতিত হলেন। মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। 345 প্রেমাবেশে সার্বভৌম ভট্টাচার্য ক্রন্দন করতে লাগলেন। তারপর তাদের সকলকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথদেবের দর্শন করতে গেলেন। 346 প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথদেবকে দর্শন করলেন, এবং কম্প, সেদ ও পুলকাশ্রুতে তার শরীর ভাসতে লাগল। 347 প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বহু নৃত্যগীত করলেন, এবং তখন সমস্ত পাণ্ডারা জগন্নাথদেবের মালা ও প্রসাদ নিয়ে সেখানে এলেন। 348 জগন্নাথদেবের মালা প্রসাদ পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সুস্থির হলেন। তখন জগন্নাথদেবের সমস্ত সেবকেরা মহা আনন্দে তার সঙ্গে মিলিত হলেন। 349
তারপর কাশীমিশ্রু এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণকমলে পতিত হলেন এবং মহাপ্রভু তখন তাকে শ্রদ্ধা সহকারে আলিঙ্গন করলেন। 350 আজ আমার ঘরে তুমি ভিক্ষা গ্রহণ করবে বলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গেলেন। 351 পিঠা পানা আদি যা কিছু জগন্নাথদেব খেয়েছিলেন, সেই সমস্ত মহাপ্রসাদ সার্বভৌম ভট্টাচার্য প্রচুর পরিমাণে আনালেন। 352 তার অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্নে সার্বভৌম ভট্টাচার্যের ঘরে ভিক্ষা করলেন। 353 ভিক্ষা করিয়ে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে শয়ন করালেন এবং তিনি নিজে তার পাদ সম্বাহন করলেন। 354 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে ভোজন করতে পাঠালেন এবং তাকে খুশি করার জন্য তিনি সেই রাত্রে সেখানে রইলেন। 355 শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য এবং তার অন্তরঙ্গ পার্ষদদের তার তীর্থযাত্রার কথা শোনালেন। এইভাবে তারা সারা রাত জেগে মহাপ্রভুর তীর্থযাত্রার বর্ণনা শুনলেন। 356 শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আমি এত তীর্থ পর্যটন করলাম, কিন্তু কোথাও তোমার মতো একজন বৈষ্ণবকে আমি দেখলাম না। 357 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এক রামানন্দ রায় আমাকে বহু আনন্দ দিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, সেই জন্যই আমি তোমাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছিলাম। 358 তীর্থযাত্রার কথা আমি এখানে শেষ করছি। আমি তার সংক্ষেপে বর্ণনা করলাম, কেননা বিস্তারিতভাবে বর্ণনা করা সম্ভব নয়। 359 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত, কেউই তা যথাযথভাবে বর্ণনা করতে পারে না। তবুও লোভের বশবর্তী হয়ে, লজ্জার মাথা খেয়ে, তা নিয়ে টানাটানি করি। 360 শ্রীচৈতন্য মহাপ্রভুর তীর্থযাত্রার কথা যিনি শ্রবণ করেন, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে গভীর প্রেমরূপ মহাসম্পদ লাভ করেন। 361 দয়া করে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা শ্রবণ করুন এবং মাৎসর্য পরিত্যাগ করে মুখে হরি হরি বলুন। 362 বৈষ্ণব এবং বৈষ্ণব শাস্ত্রের অনুগমন করা ছাড়া কলিকালে আর কোন ধর্ম নেই। সমস্ত শাস্ত্রের এইটি হচ্ছে মর্ম কথা। 363 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অন্তহীন এবং গভীর, তাতে প্রবেশ করার ক্ষমতা আমার নেই, তাই তীরে দাঁড়িয়ে আমি তা কেবল স্পর্শ করি। 364 শ্রদ্ধা সহকারে যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা যতই শ্রবণ করেন এবং বিচার করেন, ততই তিনি ভগবৎ প্রেমরূপ মহাসম্পদ লাভ করেন। 365 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ গোস্বামীর শ্রীপাদপদ্মের আশ্রয় নিরন্তর কামনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন নামক শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার নবম পরিচ্ছেদ সমাপ্ত।